স্যার প্লিজ। প্লিজ আব্বু, স্যার প্লিজ। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না। খুশি তো তোমরা? যাও, ক্লাসে যাও। ঠিক আছে আব্বু, আসি। আসসালামু আলাইকুম। স্যার, আরোহীকে স্কুল ক্যাপ্টেন হিসেবে নোটিশটা দিয়ে আসি স্যার। যা। স্যার আপনি? স্যার একটা নোটিশ ছিল। শোনান। আচ্ছা শোনো, তোমাদের সকলের জন্য একটা নোটিশ আছে। এত দ্বারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের এই স্কুলের গভর্নিং বোর্ডের সকল কমিটি এবং সকল শিক্ষকদের আলোচনা সাপেক্ষে এই স্কুলের স্কুল ক্যাপ্টেন সিলেকশন পদ্ধতিতে আরোহী মিমকে নির্বাচিত করা হয়েছে। স্যার ওরা আনন্দ করুক, চলেন আমরা যাই। হ্যাঁ চলেন। কোথায় গেল? চল ওকে এই টাকাটা ফেরত দিয়ে আসি আর একটু কনগ্রাচুলেশনস জানিয়ে আসি। কনগ্রাচুলেশনস আরোহী, তুমি তো স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছ। আমি আশা করছি তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করবে। আর এই যে এনো, এখানে তোমার 2 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা খায়রুল স্যারের কাছে আছে, ওনার থেকে নিয়ে নিও। আমার মনে হয় তুমি পরিবার থেকে নেতৃত্ব দেওয়া শিখেছো, তাই আমার থেকে তুমি বেশি যোগ্য। কনগ্রেটস। তোমাকে আর কি বলবো, তোমাকে দেখলেই ভয় লাগে। যাই হোক, কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। দোয়া করে অনেক বড় হোক, অনেক বড় লিডার হবে। এখন তো সবে শুরু, ইনশাল্লাহ ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, তখন আমরাও বলতে পারবো ওই দেখ মন্ত্রী আরোহী আমাদের ফ্রেন্ড। বেস্ট অফ লাক। আজ তুমি জিতে গেছো আরোহী। তোমার সব জেদ রাগ স্কুল আমাদের জন্য অনেক ক্ষতিকর। প্লিজ তুমি আর ঝামেলা করো না। প্রথম দিন আমি তোমার গায়ে ইচ্ছা করে পড়িনি, যাই হোক সেটার জন্য আমি সরি। সেদিন প্রথম দেখাতেই আমি তোমার উপর ক্রাশ খেয়েছিলাম। যাকে পছন্দ করলাম সেই আমার শত্রু হয়ে গেল। তুমি আমার শত্রু হতে পারো, কিন্তু তুমি আমার পছন্দের মানুষ। পছন্দের মানুষটাকে না পেলেও আমি দুঃখী নই, কারণ আমার কাছে আমার বন্ধুরা আছে। পারলে তুমি কিছু বন্ধু বানিয়ে নিও, কারণ মানুষের জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন। কি হয়েছে তোমার? তুমি আমাকে বন্ধু ভেবে বলতে পারো? কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে তোমার? বলো আমাকে। বলো আমাদের।
হিমু, আমি এই হিমুর বাচ্চাকে ছাড়বো না। ওই জন্য আজকে স্কুল আসেনি। চল ওর বাসায় গিয়ে আক্রমণ করে আসি। না না, তাহলে লোকের জানাজানি হবে। আমি তোকে নিজেই বাসা থেকে তুলে আনতে পারতাম, কিন্তু ও বলেছে যদি ওর কেউ খোঁজ করার চেষ্টা করে তাহলে সবকিছু ভাইরাল করে দিবে। তাহলে তো ব্যাপারটা খুবই সেন্সিটিভ, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আর ছুটির পর আমাদেরকে মিশন শুরু করতে হবে। তুমি কোনো টেনশন করো না, এটার একটা সমাধান হবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি গতবার জেলে গিয়েছিলে না? ওটা তোর জানা লাগবো কে? কি কামে ডাকছিস ওইটা কর। কিডন্যাপিং মামলা গেছিলে না? এত গ্যাজেস না তো, কি কবি কর। একটা আকাম করো, কি কাম? ব্ল্যাকমেল। ধরো একটা বড় লোকের মেয়েকে ফাঁসালাম, তারপর পুলিশ থেকে কিভাবে বাঁচবো সেই আইডিয়াটা দাও। পুলিশ থেকে বাঁচা অত সহজ কাম না। বুদ্ধি থাকলে সবই সহজ। আচ্ছা একটা কাজ করো, তোমার বসের সাথে আমার মিট করা দাও, যত টাকা লাগে আমি দিব। কত দিবি? এই এটা হিমুর বাসা। এইটা হিমুর বাসা, এটা সবাই জানে। এখন ভিতরে গিয়ে দেখে আসতে হবে। তোরা এখানে দাঁড়া, আমি ভিতরে যাচ্ছি। আজকের ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবো। এই না না না, থাম থাম, তুই থাম। এখন মাথা একদম গরম করা যাবে না। মাথা আমাদের ঠান্ডা রাখতে হবে। এই তুই দাঁড়া, শান্ত, তুই গিয়ে দেখে যা। আচ্ছা ঠিক আছে, যা তো। তোমাদের দেখে যদি ও ভিডিও নেটে ভাইরাল করে দেয়? আচ্ছা, তোমার মতো এত সাহসী একটা মেয়ে ওর মতো ছেলের কথায় কিভাবে ভয় পায়? ভয় পাবে না? এটা কত বড় সেনসিটিভ একটা ইস্যু, বুঝতে পারছিস? যদি ভুলেও ওই ভিডিও নেটে ভাইরাল করে দেয় তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। এই হিমু তো বাসায় নাই। বাসায় নেই তো জিজ্ঞাসা করছিস কোথায় গেছে? আরে জিজ্ঞাসা করলে তো বুঝে যাবে যে আমরা ওকে খুঁজতেছি। আরে কিভাবে বুঝবে যে আমরা হিমুকে খুঁজতেছি? না না না, শান্ত, তুই ঠিক করেছিস। ও যদি বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে হিমুর কথা, তাহলে ফ্যামিলির কেউ যদি ওকে জানিয়ে দিত, তখন তো একটা ঝামেলা হয়ে যেত। আচ্ছা আরোহী, তোমার কাছে হিমুর নাম্বার আছে না? তুমি ওকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও, ওকে আসতে বলো। ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলবো। না না, ওকে ধরার হলে তো আমি লোকজন দিয়ে ধরাতে পারতাম, কিন্তু ও বলেছে ওর কোনো ক্ষতি হলে নেটে সবকিছু ভাইরাল করে দিবে। আরোহী, তুমি কোনো টেনশন করো না, তুমি ফোন দাও, আজ করে একবার আমি হাতের কাছে পাই। ওরে বাবা, মিরাজ তো দেখি একদম খেপেছে। দেখ না জিয়া, সিরিয়াস সময় ফাইজলামি করছি। আরোহী, তুমি ফোনটা দাও। হ্যাঁ, আর তুমি কল দাও। আরে ওকে ভয় পাওয়ার কিচ্ছু নাই তো। ওকে আমরা হারে হারে চিনি, আর ওকে কিভাবে সাইজ করতে আমরা তো খুব ভালো মতোই জানি। কল দাও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নাম্বার তো বন্ধ। নাম্বার বন্ধ? তাইলে এখন কি করব? এখন আর কিচ্ছু করার নেই, চল যার যার মতো বাসায় চলে যাই। তোর বাসায় চলে যেতে ইচ্ছা করছে, তুই চলে যা। আর এমনিতেও তুই কোনো কাজের না বোঝাই যাচ্ছে। তুই চলে যা, আমরাই হিমুকে খুঁজে বের করবো। আর দেখতেছিস না আরোহী টেনশনে আছে। আচ্ছা আরোহিত, তুমি যে নাম্বারে কল দিয়েছো ওটা লাস্টে কত? 57। আমার কাছে একটা নাম্বার আছে, এটা হিমু আমাকে দিয়েছিল। বাবা, এই নাম্বার তোর কাছে আসলো কিভাবে? আরে হিমু তো ওর সাথে লাইন মারতো, তখন দিছে। ও
আচ্ছা, নাম্বার দেওয়া নেওয়া হয়ে গেছে তাই না? আরে না রে, ও আমাকে নাম্বারটা দিয়েছিল, বলেছিল ওকে কল করতে, এটা নাকি ওর পার্সোনাল নাম্বার। তো আমি তো জাস্ট ফ্রেন্ড ভেবে নাম্বারটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ভূগোল বোঝাচ্ছ না? আরে যা বুঝছে বুঝাক না, বাদ দে না, এখন কল দিয়ে দেখ নাম্বার অন কিনা। আমি কি তাহলে এই নাম্বারে কল দিব? না 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 না, তুমি এই নাম্বারে ফোন দিবা না। নাজিয়া, তুই এই নাম্বারে ফোন দে, কারণ নাম্বারটাও তোকে দিয়েছে। এখন শুধু হিমুকে বসায় আনতে পারলে নাজিয়াই পারবে। ফোন দে, ফোন দে। হ্যাঁ হ্যাঁ, সাথে তুই ঠিক বলেছিস। নাজিয়া, তুই ওকে কল দিয়ে তোর সাথে দেখা করতে বল। ওকে। আচ্ছা, নাম্বারটা আমাকে দে, আমি কল দিচ্ছি। এই মিরাজ, কি রে তুই ফোন কই পাইলি? তোরা না ফোন বিক্রি করে দিছিলি? আরে শান্তর চিকিৎসার জন্য তো সব টাকা খরচ হয়নি, সেই টাকা দিয়ে আমরা আমাদের ফোনগুলো ফেরত আনছি। তোরা তোদের ফোন ফেরত আনছিস, আর আমরা যে দুজন গয়না বিক্রি করছি, তাহলে আমাদেরও টাকা দিয়ে আমরা আমাদের গয়না ফেরত নিয়ে আসি। আন্টি নাজিয়াকে কত বকা দিছে ওর হার বিক্রি করছি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো দিয়ে দেবো। আচ্ছা, ওইটা পরে দেখতেছি। শোনা জিয়া, এটা নতুন সিম, ফোন দিছি, কথা বল। হ্যালো, হ্যালো হিমু, কে? আমি নাজিয়া। হো নাজু, কেমন আছোস? এই তো ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, তুমি স্কুলে আমার সাথে কথা বলো না কেন? আর তোমাকে আজকে স্কুলে দেখি নাই, তাই ভাবলাম তুমি হয়তো অসুস্থ। আরে না, অসুস্থ না, একটু কাজ ছিল তো তাই আসতে পারিনি। আচ্ছা, আজকে কি আরোই স্কুল আসছিল? ওই শয়তান মেয়েটার কথা বলো না তো, ইচ্ছে করে আমাকে হারিয়ে জোর করে স্কুল ক্যাপ্টেন হয়েছে। আরে আর টেনশন করো না, ওর দিন শেষ। দিন শেষ হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, হ্যাঁ আমি একটু বেরোবো তো। কেন, কোথায় যাচ্ছ? আমি হচ্ছে ওই পার্কের ওখানে একটু যাবো, ওখানে টেইলার্স আছে না, ওখানে যাব। কেন, তুমি কি আসবে? একা আসছো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। আর শুনো, লেট করো না, আমার কিন্তু লেট করলে একদম ভালো লাগে না। ওরে বাবা, তুই তো বড় মাপের খেলোয়াড়। হ্যাঁ, আর শোনো, লেট করো না, আমার কিন্তু লেট করলে খারাপ লাগবে। এই, এসব কথা কোত্থেকে শিখছিস তুই? আরে কোত্থেকে শিখছিস সেটা দরকার কি, কাজ হয় কিনা সেটা আগে দেখ। যাই হোক, বাদ দে, ও যদি আজকে আসে ওরে আমরা সবাই মিলে ধরবো। ধরেই পেতে নিতে হবে একদম। পেয়াদানি দিলে চলবে না। তাহলে কি করবি? সাকিব, তোর সেই কাহিনী মনে আছে? ও আচ্ছা, ওই যে মামুন বেড়া করছিল না? আমি না ঠিক সেরকম কিছু একটা ভাবছিলাম, বুঝছিস? ওকে ফাঁদে ফেলতে হবে, বলে সমস্ত ভিডিও ভাইরাল করে দিই। যা করবে একটু বুঝে শুনে করো, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমরা সবাই এখন তোমার পাশে আছি। তুমি আমাদের বন্ধু না, তোমার কোনো ক্ষতি আমরা হতে দিব না। এই চল সবাই, আসো।